নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। আমি এখানেই বিমলদার কাছে আসব। বিমলদা, এই সাংবিধানিক সংস্থা তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে, পরিকল্পনাভাবে করবে, যা সিদ্ধান্ত নেবে এটাই স্বাভাবিক, যেটা বারবার তৃণমূল সহ সিপিএম কংগ্রেস অভিযোগটা করে আসছে। এবং এখানে বিশেষ করে এই পশ্চিমবঙ্গ, যেটা অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই আলাদা, বারবার যেটা আপনাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য লাগাতার 3 দিন ধরে বলছেন, সেখানে দাঁড়িয়ে খুব গুরুত্ব দিয়ে কি বিবেচনা করার দরকার ছিল না যে পশ্চিমবঙ্গে ভোট মানেই রাজনৈতিক হিংসা, চাপ, মৃত্যু? সেখানে দাঁড়িয়ে এই যে সিদ্ধান্তটা নিল নির্বাচন কমিশন, কেন আগে নিল না? তাহলে তো এই একের পর এক অভিযোগের সম্মুখীন হতো না। আসলে তো দায়িত্ব সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে করা, তাই নয় কি? একেবারে আমি তোমার প্রথম লাইনটাই তো আমি একমত তোমার সঙ্গে, যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা আর আমি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি। ফলে একটি সাংবিধানিক সংস্থা কি করবে না করবে, একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে আমি তাকে সাজেস্ট করতে পারি না, বা এই ব্যাপারে আমার কিছু বলার কিন্তু যখন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিরোধী রাজনৈতিক দলনেতা, তিনি ঠিক করে দেন যে কোথায় কোথায় যাবেন, মূল অবজারভার 1 কোটি নাম বাদ যাবে, তাহলে তো এই প্রশ্ন থাকবেই আপনার কাছে। উনি কিচ্ছু ঠিক করে দেননি। আমরা পরিষ্কার বিএলওদের বলেছি যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, আপনারা দলীয় তৃণমূলের এই লোকেদের পাল্লায় পড়বেন না। তাও অনেকে পড়েছেন, অস্বীকার করার উপায় নেই, পরে সে নিয়ে আলোচনা করা যাবে। এই মুহূর্তে যেটা বলছি যে বিএলওরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন। এই যে কি অধিকার রক্ষা মঞ্চের কথা বললে, পরিষ্কার তাদের বলি, তারা 2 মাস টাইম চাইছে। আমি বলি তাদের একটা সাজেশন দিচ্ছি, তারা তাদের নেত্রীকে বলুক যে আপনারা কাজ করুন, 2026-এর মে মাস শেষ হোক, আপনার টার্ম শেষ হয়ে যাক, শান্তিতে এখানে ইয়ের কাজটা হোক, এসআইআরের কাজ রাষ্ট্রপতি শাসনে, তারপর নির্বাচন হবে। আর এই সরকার, এই দল এমন পশ্চিমবাংলাকে সোনায় মুড়ে দিয়েছে, মানুষ ঢেলে ঢেলে ভোট দিয়ে দেবে, অসুবিধা কি আছে? তা আমরা তো বলছি তো, বাপু পদত্যাগ করো, ছেড়ে দাও, তারপরে রাষ্ট্রপতি শাসনে ভোট হোক। এইসব ফালতু কথাবার্তা এরা বলছে একটাই কারণে, এসআইআরে ভয় পেয়েছে, সেই জন্য কিছু লোককে বিএলও সাজিয়ে নামিয়ে দিয়েছে। কারণ একটাই, এই সরকারটা আর 2026-এর পর থাকবে না, মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকবে না, ডেজ আর নাম্বার। ফলে এরা বুঝে গেছে যে এদের সময় ঘনিয়ে এসছে। ফলে এখন এই নানা রকম বাহানা তুলে নানা কথা বলা হচ্ছে। আমি পরিষ্কার বলি, একটি সাংবিধানিক সংস্থা কিভাবে এসআইআর কমপ্লিট করবে, দ্যাটস আপ টু দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমি সেই ব্যাপারে কিচ্ছু বলতে পারি না। তারা যদি প্রয়োজন বোধ করে 7 দিন কেন, তারা প্রয়োজনে 1 মাস সময় বাড়াতে পারে। আমাকে জিজ্ঞেস করে নিশ্চয়ই সময় বাড়াবে না। বিমল শঙ্কর নন্দর কাছে আমার পরবর্তী অংশে 2টো প্রশ্ন থাকবে, যার উত্তর আমি পরে নেব। এক হচ্ছে যে এই যে এসআইআর এর প্রবল চাপের মধ্যে কাজ করতে হচ্ছে বিএলওদের, এটা কি শুধু পশ্চিমবঙ্গের ছবি নাকি? একাধিক বিজেপি শাসিত রাজ্যে এই একই অভিযোগগুলো সামনে এসেছে এবং সেখানে বিএলওর মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের থেকে বেশি। এবং দ্বিতীয় কথা অবশ্যই থাকবে যে এই সিইও অফিসের সামনে যখন বিএলও অধিকার রক্ষা মঞ্চ, তারা মঞ্চ বেঁধে এরকম অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, কমিশন কি পদক্ষেপ নিয়েছে শুধুমাত্র চিঠি পাঠানো ছাড়া? নিঃসন্দেহে প্রশ্ন থাকবে। কিন্তু আমি সুবন্দার কাছে আসছি যে এই প্রশ্নটা নিয়ে, এই ঘটনার মধ্যে তৃণমূলের সত্যি জয় দেখার বা নৈতিক জয় দেখার কি সত্যি কোনো কারণ আছে? তার কারণ হচ্ছে যে পরিসংখ্যান তুলে ধরেছে জাতীয় নির্বাচন কমিশন, তাতে অত্যন্ত ভালো পারফরমেন্স পশ্চিমবঙ্গের, 95.24% ডিজিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে। তাহলে তৃণমূল কিসের ভিত্তিতে বলছে যে বিএলওদের বা এই যে এসআইআর এর সময়সীমা বাড়ানোটা সেটা তৃণমূলের চাপে করতে বাধ্য হয়েছে কমিশন? আমি বললাম এই প্রশ্নটা শুধু আমাকে কেন করছেন বা তৃণমূলকে কেন করছেন, এটা নির্বাচন কমিশনকেও করুন। অর্ডারটা তো নির্বাচন তৃণমূল কংগ্রেস দেয়নি, নির্বাচন কমিশন দিয়েছে। প্রশ্নটা যেখান থেকে শুরু হলো, আপনাকে এই জন্য করছে কারণ তৃণমূল দাবি করছে তাদের চাপে কার্যত বাধ্য হয়েছে কমিশন। আমি বলছি যে আপনার বিতর্কটা শুরু হয়েছে, আপনি যেটা থেকে শুরু করেছিলেন, সাংবিধানিক সংস্থা, সেই সংবিধান বনাম স্বাধিকারের যে লড়াই, সেই লড়াইটা তীব্রভাবে চলছে। আমরা মনে করি এই মুহূর্তে যে বিজেপি শাসিত দেশে আজকে জাতীয় নির্বাচন কমিশন তার যে স্বাধিকার, সেই স্বাধিকার তারা হারিয়েছে। তার মূল কারণ আর বহুবার আলোচনা হয়েছে, আমি আবার একবার উল্লেখ করছি, সেটা হচ্ছে যে যখন আপনি চিফ ইলেকশন এজেন্ট নির্বাচন করছেন, ইলেকশন কমিশনার নির্বাচন করছেন, সেই ইলেকশন কমিশনার নির্বাচন করার যে পুরনো যে পদ্ধতি, সেই পদ্ধতিতে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যে উপস্থিতি, সেই উপস্থিতিকে সরিয়ে কিন্তু এই সরকার, তারা কিন্তু নরেন্দ্র মোদী সরকারেরই আরেকজন মন্ত্রীর পার্টিসিপেশন 3 সদস্যের কমিটিতে করেছেন, যার ফলে এখন 3 জনের যে কমিটি, একদিকে মোদী শাহ এবং আরেকদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ফলে খুব সহজেই বোঝা যাচ্ছে
যে নির্বাচন কমিশন ঠিক সেটাই করছে যেটা বিজেপি চাইছে। আপনাদের তো মনে আছে বেশি দিন আগেকার কথা নয়, 2019-এর লোকসভা নির্বাচনের সময় অশোক লাভাসার কথা। সেই অশোক লাভাসাকে কিভাবে মানে নির্বাচন কমিশন থেকে কি কৌশলে সরিয়ে দেওয়া হয়েছিল, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তিনি স্বাধিকারের বলে নির্বাচন কমিশনে বসে প্রশ্ন তুলেছিলেন বা অমিত শাহ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে আদালতে গেলেন না কেন? ভোট দিয়েছে, তাহলে আদালতে গেল না কেন তৃণমূল? প্রশ্নটা হচ্ছে আপনারাই প্রশ্ন করছেন, আপনারাই উত্তর দিয়ে দিচ্ছেন। সুব্রজিৎ সঠিকভাবেই বলেছে যে প্রশ্নটা তো শুধু এই যে বিএলওরা, যে আজকে বিএলও অধিকার রক্ষা কমিটি নিয়ে এত কথা হচ্ছে, বিএলওরা যে চাপে রয়েছে এবং তারা যে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, এই ঘটনাটা শুধু পশ্চিমবঙ্গে ঘটলে আপনি তৃণমূলকে দায়ী করতে পারতেন, কিন্তু ঘটনা তো সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে 27-এ না পাশাপাশি এইটা আমি বলছি এইরকম অসহযোগিতা, আমি বলুন না এইরকম অসহযোগিতা কোন রাজ্যে কমিশনকে ফেস করতে হয়েছে? না অসহযোগিতা কেন? অসহযোগিতা একেবারে শাসক দল সংবিধান হাতে রাস্তায় নেমে পড়েছে, মুখ্যমন্ত্রী নেমে পড়েছেন, আর কোন রাজ্যে দেখা গিয়েছে? আপনি যে পরিসংখ্যান দিচ্ছেন 27 তারিখ পর্যন্ত 25 জন মারা গেছে, পশ্চিমবঙ্গে 4 জন, আজকে প্রায় 31 জনের মতো তারা আত্মহত্যা করছে এবং সেখানে আবার সুমনদা বোধহয় এই পরিসংখ্যানটা খেয়াল করেননি যে 95.24% কাজ শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। না আমি বলছি একজন বিএলও লিখছেন আমি বাঁচতে চাই, আমি বলছি এই আচ্ছা ঠিক আছে পশ্চিমবঙ্গেটা বাদ দিন না, অন্য রাজ্যে আত্মহত্যা করছে কেন? তাহলে চাপ যদি না থাকতো এবং সুষ্ঠুভাবে যদি প্রক্রিয়াটা হতো তাহলে কিন্তু এই ধরনের বিতর্কের কোনো অবকাশ থাকতো না, আপনারা একটা সলিউশনে আসতে পারতেন। সুমনদা যে বিতর্কটা উস্কে দিলেন অবশ্যই তা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে যে প্রতিবেদন এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো। এসআইআর এর সময়সীমা নির্বাচন কমিশন বাড়িয়েছে, কিন্তু তাতে রাজনৈতিক তরজা থেমে থাকছে না। নির্বাচন কমিশন নিজেরাই প্রমাণ করছে যে তারা অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছিল। জয়প্রকাশ মজুমদার বলছেন, আমরাও চেয়েছিলাম রাষ্ট্রপতি শাসন জারি করে 2 বছর ধরে এসআইআর হোক। কটাক্ষ সুকান্ত মজুমদারের, দেখুন। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর প্রক্রিয়া পিছিয়ে দিল নির্বাচন কমিশন। 1 সপ্তাহ করে বাড়ানো হলো সময়সীমা, আর এরপর থেকেই এই রাজ্যে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। সময়সীমা বাড়ানোয় কতটা সুবিধে পাবেন বিএলওরা? আদৌ কি তাদের কোনো চাপ কমবে? এই নিয়ে বিএলওদের মধ্যেও যেমন ভিন্ন মত উঠে এসেছে, তেমনি সময়সীমা বাড়ানোর কৃতিত্ব কার তা নিয়ে এ রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। এসআইআর আবহে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগও উঠেছে। এই অবস্থায় বিজেপিকে সুবিধে করে দিতে তাড়াহুড়ো করে এসআইআর করার অভিযোগে প্রথম থেকেই সরব হয়েছিল তৃণমূল। এসআইআর এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন গিয়েও অভিযোগ জানিয়ে এসেছে তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দল। এই অবস্থায় চলতি এসআইআর প্রক্রিয়ার সময়সীমা 1 সপ্তাহ বাড়ানোই কমিশনের সিদ্ধান্তে নিজেদের জয় দেখছে তৃণমূল। নির্বাচন কমিশন পক্ষান্তরে মেনে নিল, হ্যাঁ আমাদের প্রস্তুতি কম ছিল, আমাদের পরিকল্পনা ত্রুটিপূর্ণ ছিল। এবার প্রশ্ন হচ্ছে 7 দিন কি যথেষ্ট সময়? এটাকে বিচার করবে। যেটা 2 বছর লেগেছিল আগের বার করতে, এইটা কিভাবে এত তাড়াতাড়ি করবেন? সাধারণ মানুষের কষ্টের কি জবাব দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে, তো 2 বছর টাইম দেওয়া উচিত। আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিউর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন। এভাবে আরও বাড়তে পারে সময়, ইসি ঠিক করবে, অসুবিধা নেই। পিসি ঠিক করবে না, পিসির বিদায় হবে। নির্বাচন কমিশনকে নিশানা করেছে বামেরাও। এই জন্য কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা প্রথম দিন বলেছি, যেদিন জ্ঞানেশ কুমার ঘোষণা করেছিল যে ইল প্রিপেয়ার্ড, তারা প্রস্তুত নয়, প্রথম দিন থেকে বলে আসছি যে এত কম সময়ের মধ্যে হবে না, কারণ এরা বাংলাকে চেনে না, এখানকার সমস্যা জানে না। চোর পালালে বুদ্ধি বাড়ে, আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু এই যে খেসারতের ক্ষতিপূরণ কে দেবে? কারণ তাড়াহুড়ো করতে গেলেই তো ভুলভ্রান্তি হবে, তো অনেকেই ভুলভ্রান্তি হয়েছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, রবিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এনুমারেশন ফর্ম সংগ্রহের পর ডিজিটাইজেশনের কাজে সবচেয়ে পিছিয়ে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। বিজেপি শাসিত গুজরাটে ডিজিটাইজেশনের কাজ হয়েছে 85.96%। বাম শাসিত কেরলে ডিজিটাইজেশনের কাজ হয়েছে 81.19%। সেখানে ডিজিটাইজেশনের কাজে অনেকটাই এগিয়ে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ। এইভাবে এসআইআর সংক্রান্ত কাজে বেশ কয়েকটি রাজ্য পিছিয়ে থাকায় গোটা প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। শিবাশিস মৌলিক, ঐশী মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।